This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর প্রেস কর্নারে নজর থাকছে বীরভূমের দিকে। তার কারণ সেখানে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা থামার কোনো যেন নামই নেই। এবারে শিউরি উৎসবে নাম নেই কাজল শেখের, অথচ জল করছে অনুব্রতর নাম। আচ্ছা, কেন কাজলের নাম বাদ দিল আয়োজক শিউরি পুরসভা? বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির মধ্যে ঠান্ডা লড়াই কিন্তু চলছেই, এবং এই যে ছবিটা, এই পোস্টারটা, সেটা কোথাও গিয়ে আরও একবার প্রমাণ করে দিল কেন শিউরি উৎসবের যে পোস্টার দেখা যাচ্ছে সেখানে কাজল শেখের নাম নেই। কি কারণ থাকতে পারে? আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলে নিতে চাইবো। সৌরভ, এই যে এটা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দ্বন্দ্ব তো আমরা দেখেই আসছি দীর্ঘদিন ধরে হচ্ছে একটা, কিন্তু এখন এই শিউরি উৎসবকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক আরও তো বেড়ে গেল। একেবারেই দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে দ্বন্দ্ব বহুদিনেরই ছিল, কিন্তু দ্বন্দ্ব মেটাতে স্বয়ং আসরে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে কোর কমিটি তৈরি হয়েছিল, সেই কোর কমিটি ভালো পারফর্ম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে, তিনি যদিও সভাপতি আছেন কিন্তু তাকে এই কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলতে হবে, এবং যেখানেই তিনি যাবেন এককভাবে নয়, সমষ্টিগতভাবে যেতে হবে। তারপরে আমরা কি দেখছি যে কয়েক মাসের মধ্যে শিউরি, বীরভূমের একেবারে সদর বলা যায়, জেলা সদর শিউরিতে সেখানকার পুরসভা আয়োজন করছে শিউরি উৎসবের। সেখানে নাম নেই কাজল শেখের, যদিও তিনি জেলা সভাধিপতি এবং শিউরিতেই তিনি কাজ করেন, কর্মসূত্রে তাকে শিউরিতেই আসতে হয়। সেখানে কাজল শেখের নাম নেই। জল করছেন মধ্যমণি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কি তার পুরনো জমি ফিরে পেতে চাইছেন? এগুলি কি তার একটা আভাস? অর্থাৎ দ্বন্দ্ব কিন্তু ব্যাপকভাবে রয়েছে, এবং এবং যেখানে স্বয়ং তৃণমূল সুপ্রিমো হস্তক্ষেপ করেছে, তাও এই দ্বন্দ্বে দাঁড়িয়ে পড়ছে না সৌরভ, এটাই তো বড় প্রশ্ন। এবং নিজের নাম, নিজের ছবি দেখতে না পেয়ে কাজল শেখ কি ভেবেছেন, অবশ্যই শুনবো কি বলেছেন। তার পাশাপাশি বিরোধীরা কে কি বলছেন সেটাও জানার রয়েছে। পৌরসভা পক্ষ থেকে আমি কি বলছি, তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকেই আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এ বিষয় নিয়ে আমি কিছু বলতেও পারবো না। কে নাম রাখছে, কে নাম রাখছে না, ওটা ওদের দলের বিষয়। কিন্তু জেলা পরিষদের সভাধিপতি, তার নাম কাজল শেখ হতো বা অন্য কিছু হতো, সেটা কোনো বড় বিষয় নেই। জেলা পরিষদের সভাধিপতি সেই জেলার সদর শহরে কোনো অনুষ্ঠান হলে তার নিমন্ত্রণ থাকবে না, এটা মনে হয় সভ্যতা নয়। এই অসভ্যতা তৃণমূলেই সম্ভব। এই কাজল শেখকে দিয়েই যখন অনুব্রত বাবু জেলের মধ্যে ছিল তখন কাজ উতরেছে। এটা হচ্ছে ব্যাপার, যখন এই তৃণমূল কংগ্রেস যখন যার প্রয়োজন হয় তাকে দিয়ে কাজ উতরে নেয়, তারপরেই তার ডানা ছেড়ে দেয়। আর কাজল শেখ তো দুধেল গায়, ও যতক্ষণ দুধ দেওয়ার সময় ছিল ওকে ব্যবহার করেছে, দুধ দেওয়া শেষ হয়ে গেছে, এবার ওকে বাজারে মার্কেটে তুলতে হবে বিক্রি করার জন্য। সেই অবস্থা কাজল শেখের।